ছি 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 ছি, কি দুর্গন্ধ ডিমের। শ্বশুরের বেটা মজা ডিম কিনে নিয়ে এসেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। স্বামী, ও স্বামী। কি হয়েছে? তোমাকে ভালোই না মুরগির ডিম এনে দিয়েছি, এখন আবার কি হয়েছে? ওরে বেটা, এগুলো তোর মুরগির ডিম, এগুলো সব পচা ডিম। একটা ডিম ভেঙে গন্ধে আমার গা গলিয়ে গেছে। হাই হাই, বোকা রে বোকা জামাই। মানে হ্যাঁ, বুঝতে পেরেছি, এগুলো পচা নয়, আসলে অতিরিক্ত পরিপক্ক হয়ে এই ডিমগুলো বীজ ডিম হয়ে গেছে। বীজ ডিম মানে? হ্যাঁ গো বউ, হ্যাঁ এগুলো বীজ ডিমই। কেন, তুমি কি জানো না ফল বেশি দিন রাখলে বীজ ডিম হয়ে যায়? এই বীজ ডিমগুলো রোপণ করলে অনেকগুলো ডিম গাছ হবে, এই গাছ থেকে অনেকগুলো ডিম ধরবে। দাও দাও, পাশের জমিতে ডিমগুলো রোপণ করে আসি। আরে আরে, শুনো বলছি, শুনো, আমার কথাটা শুনো। হাই হাই রে, ডিমের নাকি আবার গাছ হবে, গাছে নাকি অনেকগুলো ডিম ধরবে। এই বোকাটাকে আমি কিভাবে বোঝাই? ওরে, ডিমের গাছ হয় না রে, হয় না। মিসকে ডিম রোপণ করে হেলিয়া দুলিয়া রে, মিসকে ডিম রোপণ করে কুমার নারিয়া। কি রে মিসকে, এগুলো কি করছিস? আরে ভাই, আর বলো না, ডিমের গাছ রোপণ করতেছি। এই ডিমের গাছগুলো থেকে অনেক ডিম বড়বে, আর ডিম বাইরে থেকে কিনতে হবে না। দেখ দেখ বানর, এই বোকা মিসকের কথা শুন, ডিম থেকে নাকি ডিমের গাছ হবে। মানুষে ধানের গাছ রোপণ করে, আর এই বোকা মিসকে নাকি ডিমের গাছ রোপণ করবে। চলো চলো, ওই পাগলের সাথে কথা বলে আমরা পাগল হতে চাই না। তোমরা আমাকে যত পাগলই ভাবো না কেন, ডিম আমি চাষ করবই করব, আর আমার ডিমের গাছগুলো সবাই দেখবে আর জ্বলবে। আহারে, এই বোকা শিয়ালটা কত খাটুনি করছে আর অন্যদের উপহাসের পাত্র হচ্ছে। এই বোকা শিয়ালের উপর আমার বড্ড মায়া হচ্ছে। আমি আমার পরিশক্তি দিয়ে এই শিয়ালের মনের বাসনা পূরণ করে দেব। ওয়াও! আরে, আমার ডিমের গাছ তো এক রাতেই বড় হয়ে গেছে, আর কতগুলো ডিমও ধরেছে। বউ, দেখে যাও দেখে যাও, এ রে মাইরি রে, দেখে যাও। এই কি গো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সত্যি সত্যি তো ডিমেরই গাছ হয়েছে। কি বউ, দেখলে তো আমি কোনো মিথ্যা বলিনি। দেখলে তো আমার কারিশমা, আমাকে কত কিছু বলে গালি দিয়েছিলে না, ডিমের গাছ করতে পেরেছি তো। হ্যাঁ গো, তোমাকে গালি দিয়ে অনেক অন্যায় করেছি, আর কোনোদিন গালি দেব না, তোমাকে বোকাও বলবো না। চলো চলো, আমরা বরং ডিমের গাছগুলো পরিচর্যা করি। এই ডিম আমরা খাবো, আবার অতিরিক্ত বিক্রিও করব। এই তো বউ লাইনে এসেছে, বউয়ের সামনে বাপ নিয়ে চলতে হবে। কি রে, এটা ডিমের গাছ, আর আমাকে কষ্ট করে কারু ঘরে মটকাতে হবে না। এই ডিম খেয়ে খেয়ে রাতটা পার করে দিব। সেই সাত, একটা গাছের সব ডিম খেয়ে পেট ভরে গেল।
প্রতিদিন রাতে? হায় হায় বউ, তবে আমি ঘুমাতে পারবো না। না, পারবে না। এত কথা না বলে গাছের নিচের মাটিগুলো হালকা করে দিই চলো। বাম ডান বাম, বাম ডান বাম। না, আর পাহারা দিতে পারছি না, আমি বরং 5 মিনিট ঘুমিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়াল মরাটা ঘুমিয়েছে, আর একটা গাছের ডিম খেয়ে নি। পেতনি জীবনে যে এত সুখ পাবো বুঝতেই পারিনি। কোনো মারামারি ঘর মটকানো ছাড়াই খাবারের সন্ধান পেয়েছি। পরের দিন সকালে। বিশ্বাস করো বউ, আমি কালকে সারা রাত পাহারা দিয়েছি, শুধুমাত্র 5 মিনিটের জন্য ঘুমিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে ঘুমাওনি তার নমতা তো দেখতে পাচ্ছি। হায় হায় রে, আর একটি গাছের ডিম নিয়ে গেল। আজকের মতো ক্ষমা করে দাও বউ, আর হবে না। আজকে রাতে একদম ঘুমাবো না। আজ আমি ডিম চোর বেটাকে ধরবই ধরবো, আর আমার ডিমগুলোকেও রক্ষা করব। চোর সাবধান, বাম ডান বাম। চোর সাবধান, বাম ডান বাম। ও বাপ, কি ঘুমে ধরেছে। না না, আজ একদম ঘুমাবো না। এবার গাছগুলোকে পাহারা দিতেই হবে। চোর সাবধান। ওরে, আর যে পারছি না, কি যে করি। এখন ঘুমিয়ে গেলে তো বেটা চোর আমার ডিমগুলো নিয়ে যাবে, আর আমার বউ আমাকে খুব মারবে। পেয়েছি বুদ্ধি, সব ডিম আমার সাথে করে বাড়িতে নিয়ে যাব। কালকে সকাল হলে আবার গাছে লাগিয়ে দেব। চোর বেটা তো ডিমের নাগাল কিছুতেই পাবে না। হে হে হে। এই কি, গাছের ডিমগুলো সব কোথায় গেল? হায় হায়, চার ডিম সে সব তুলে নিয়ে গেছে। এখন আমি কি করব? দূর, এখন আমার আবার কষ্ট করে মানুষের গাড় মটকাতে হবে। পেতনি জীবনে কোনো শান্তি নেই। হি হি হি, এখন সব ডিম তো বাসায় নিয়ে এসেছি, একটু শান্তিতে ঘুমাতে পারবো। না না, চোর বেটা যদি আবার আমার বাড়িতে এসে সব ডিম নিয়ে যায়, কি করি? আমিও কম নয়, এই বসে পড়লাম ডিমের উপর। এবার দেখি চোর বেটা কেমনে ডিম নিয়ে যায়। এবার আমি ঘুমিয়ে পড়ি। এই বলে মিশকে ওই ডিমেরগুলোর উপরই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মিশকের বউ ঘুম থেকে উঠল। এই কি অবাক কাণ্ড, ঘরে মুরগির বাচ্চা কেন? স্বামী, ও স্বামী। হ্যাঁ, আমি কি দেখছি, ডিম ফুটে মুরগির বাচ্চা বের হয়ে গেছে। না না বউ, বিশ্বাস করো আমি কিছু করিনি। এইসব কি বলছো তুমি? ঘটনা সব খুলে বলো। বলছি বউ, সব বলছি। এই বলে মিশকে তার বউকে সব ঘটনা খুলে বলল। চোরের বয়ে তুমি গাছ থেকে ডিম ফেরে এনেছ, তোমার তাপে তো ডিমগুলো ফুটে মুরগির বাচ্চা বের হয়ে গেছে। ভালোই হয়েছে, গাছে ডিম রেখে দুশ্চিন্তা করার চেয়ে ঘরে মুরগি পালন করে ডিম পাড়া অনেক ভালো। হ্যাঁ গো বউ, অনেক ভালো হয়েছে, চলো আমরা তাই করি। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। বন্ধুরা, বোকা শিয়ালের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।